परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्नातीतं गगनसदृशं तत्तमस्यादिलक्षणम् एकं नित्यं विमलोमचलं सर्वाधिसाक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि चेतदर्पणमार्जनं भवमहादावग्निनिर्वापनं श्रेयकैरवचन्द्रिकावितरणं विद्वावधुजीवनम् आनन्दं बुद्धिवर्धनं पतिपदपुण्यमितस्वादनं सर्वात्मसपनं परमे विजयते श्री श्रीकृष्ण संकीर्तनम्। जय देव वंदे गोपालं प्रभु वंदे गोपालं। 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 सुरनरमुनिहारं प्रभु सुरनरमुनिहारं भुवनत्रयपालं प्रभु वंदे गोपालं। जय देव वंदे गोपालं प्रभु वंदे गोपालं। जय देव वंदे गोपालं प्रभु वंदे गोपालं। जय देव वंदे गोपालं प्रभु वंदे गोपालं। दामिनी दामो ओ हरे ओ दमना আমার গোরা রূপে ও গোরা রূপের বা বলে আজ দূরে গেও দর পকি দাপ গো दामिनी दाम दमन रुचि दर्शनी दूरे गेओ दरपकीदा सोन कुसुम ताहे कोन गनई रे
প্রাতরয়রুণ সন্তা ওরে আজ সুবরণ বরণ আবার হেরি নিজ কুবরণ হেরি নিজ কুবরণ সুবরণ সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানিয়া মন মনস্তাপে সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানিয়া মন মনস্তাপে আজ সুবরণ আবার হেরি নিজ কুবরণ বলে আবার মানিয়া আপন মনস্তাপ গো সুন্দরের রূপের সাথে ইহ জগতে কোন বস্তুর তুলনা হয় না। তাহলে তুলনা দেওয়ার মতো বস্তুটি কি আছে? জনৈকা নাগরী বলছে সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। সুবর্ণ মানে সোনা। সোনার এত সমাদর কেন জগতে? না মূল্যবান বস্তু বলে সোনার এত সমাদর। তা সে কি গৌরের থেকে বেশি মূল্যবান? জনৈকা নাগরী যেই না কথা বলেছে, গৌর প্রেয়সী বলছে গৌরের থেকে কি আর সোনা মূল্যবান হয়? সোনার নিজের একটা অহংকার ছিল। সোনাকে যতবার পোড়ানো হয় ততবার বান বলা হয়, আর সোনা যতই পোড়ে ততই উজ্জ্বল হয়। তাই সোনা হচ্ছে 10 বান, 10 বার পুরানো যায়। আর আমার নদিয়া বিহারী গৌরহরি সে তো লক্ষ্যবান, সোনাকে আর তুলনা হয়? তাই সোনা গৌর সুন্দরকে দর্শন করলেন, দর্শন করে নিজেকে কুবর্ণ বলে মনে করে পৈঠল অনল সন্তাপে নিজ তনুজার ভসম সম করাইতে পৈঠল অনল সন্তাপে সমবিধিক অধিক অনুভবী তুলনা দিবার নাহি ঠোর জগদানন্দ কহো বহুক তুলনা বহু নিরূপম গৌর কিশোর। চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালের বন। চল রে আমার চল রে আমার মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালের বন।
গিরি গোবর্ধন চলে রে আমার মন সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন চলে রে আমার মন। চলো যাই মধুর বৃন্দাবন মনে রে মন আমার মনে রে আমার চলো যাই মধুর বৃন্দাবন যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন চলে রে আমার মন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমালের বন চলো যায় কমালের বন চলো যায় কমালের বন চলো যায় কমালের বন। মধুময় শ্রী বৃন্দাবন বৃন্দার সেবিত বন বৃন্দাবন আজকেরই নববৃন্দাবনে আলোচ্য লীলা প্রসঙ্গ শ্রীমতী রাধারানীর রূপানুরাগ। রূপানুরাগ কাকে বলে? শ্রীমতী রাধারানী আমার একাকী শ্রী যমুনাই জলে আনতে গিয়ে কৃষ্ণের রূপ দর্শন করে যে রূপমুগ্ধতা বা তজ্জনিত বা তার যে চিত্ত চাঞ্চল্য তাকে রূপানুরাগ বলে। তাই আজকে রাধারানী আমার একাকী শ্রী যমুনাই জলে আনতে গিয়ে আনতে গিয়ে কি দেখলেন? ওরে যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে এলো বিনোদিনী যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে এলো বিনোদিনী বলে আজ যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে এলো বিনোদিনী আজ বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া দেয়াই শ্যামের রূপ খানে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া দেয়াই শ্যামের রূপ খানে বলে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া দেয়াই শ্যাম রূপ খানে বলে যেন ধ্যান করে রে বলে বসে বসে ধ্বনি ধ্যান করে রে ওরে ধ্যান ধরা যোগিনীর মতো বসে বসে ধ্বনি ধ্যান করে রে রাধারানী আমার একাকী যমুনাই জলে আনতে গিয়ে কৃষ্ণের রূপ দর্শন করে নিজ মন্দিরে ফিরে এসেছে। সেই শ্যামের উদ্দেশ্যে সব সমর্পণ করে দিয়ে আনমনা হয়ে রাধারানী বসে আছে। আর দুটি নান ধারা বিগলিত হচ্ছে, গোবিন্দের রূপের কথা চিন্তা করছেন রাধারানী। এমন সময় প্রিয় নর্মসখী ললিতা মনে মনে চিন্তা করছে, যাই দেখি তো রাধারানী এতক্ষণ থেকে বসে বসে কি করছে কুঞ্জ মাঝে।
বলে নিজ কর পর ধরিয়া কপর যে মত যোগিনী পারাগো নিজ কর পর ধরিয়া কপর যে মত যোগিনী পারাগো বলে ও দুটি নয়নে বইছে সঘনে দুটি নয়নে বইছে সঘনে ও দুটি নয়নে বইছে সঘনে দুটি নয়নে বইছে সঘনে শ্রাবণ মেঘের ধারা গো শ্রাবণ মেঘের ধারা গো শ্রাবণ মেঘের ধারা রাধারানী বসে বসে কাঁদছে প্রিয় নর্ম সখী ললিতা এসেছে এখানে সখীগণ এলেন কেন রাধা কৃষ্ণ হয় প্রেম কল্পলতা সখীগণ হয় সব পল্লব পুষ্প পাতা যে বৃক্ষে শাখা প্রশাখা নেই ফুল ফল নেই পাতা নেই সে বৃক্ষের যেমন কোনো সমাদর হয় না তেমনি রাধা গোবিন্দ লীলায় যতক্ষণ না সখীগণ এসে প্রবেশ করেন ততক্ষণ না লীলার মাধুর্য প্রকাশ পায় না তাই ললিতা এসেছে বলে হেন কালে তথা আইল ললিতা রাই দেখিবার তরে হেন কালে তথা আইল ললিতা রাই দেখিবার তরে বলে আজ হেন কালে তথা আইল ললিতা রাই দেখিবার তরে হেন কালে তথা আইল ললিতা রাই দেখিবার তরে রায়ের দশা দেখিয়া ব্যথিত হইয়া দশা দেখিয়া ব্যথিত হইয়া এ দশা দেখিয়া ব্যথিত হইয়া দশা দেখিয়া ব্যথিত হইয়া রাইকে তুলে বসাইল কোলে গো 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 তুলে বসাইল কোলে ললিতা সখী এসেই দেখছে রাধারানী কুঞ্জে বসে বসে কাঁদছে ললিতা বলছে রাধে তুই কাঁদছিস কেন উমা এক্ষুনি ভালো ছিলি আবার এক্ষুনি বসে বসে এসে কাঁদছিস তখন রাধারানী কোনো কথার উত্তর দিচ্ছেন না এমন সময় ললিতা সখী করেছে কি বলে নিজ বাসি দিয়া মুখখানি মুছাইয়া পুছয়ে মধুর বাণী নিজ বাসি দিয়া মুখানি মুছাইয়া পুছয়ে মধুর বাণী বলে আজ নিজ বাসি দিয়া মুখখানি মুছাইয়া পুছয়ে মধুর বাণী নিজ বাসি দিয়া মুখানি মুছাইয়া পুছয়ে মধুর বাণী রাধে আজু কেন ধনী হয়েছ এমনই কহ না কি লাগি শুনি রাধে আজু কেন ধনী হয়েছ এমনি কহনা কি লাগি শুনি রাধে বল বল ব্যাধির কারণ কি রায় রাধে বল বল ব্যাধি কারণ কি তোরে এমন তো কভু দেখি নাই রাধে বল বল ব্যাধির কারণ কি রায় দেখি নাই রাধে বলে ওগো প্রেমময়ী রাধে তোরে এমন তো কভু দেখি নাই রাধে বলে বল বল ব্যাধির কারণ কি রায় তোরে এমন তো কভু দেখি নাই রাধে বল বল ব্যাধির বল বল ব্যাধির কারণ কি যেই না ললিতা সখী রাধারানীকে কোলে নিয়ে ব্যাধির কারণ জিজ্ঞাসা করছে রাধারানী বলছে সখী রে
ব্যাধির কারণ শুনবি। আমি বেলি অবসান কালে একা গিয়েছিলাম জলে, প্রাচীন প্রাচীন লোকের মুখে শুনেছি সাঁঝের বেলায় কেউ একাকিনী জল আনতে যেও না। তাদের কথা না মেনে আমি একা গিয়েছিলাম জলে। জলে গিয়ে কি দেখলাম জানিস সখী? আমি দেখলাম ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো, ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো। আবার তনুরচি তরুণ তমাল গোবিন্দ আমার, তনুরুচি তরুণ তমাল গোবিন্দ আমার। বলে সখী রে, যমুনার কুলে জল আনতে গিয়ে দেখলাম আমার বধুর মুখখানি কেমন জানিস? প্রথমেই দেখলাম বিনোদ চূড়া, তা আবার বামে হেলানো রে চূড়া চারু শ্রীখণ্ডক মণ্ডিত চূড়া চারু শ্রীখণ্ডক মণ্ডিত। বলে মালতি মধু করমাল রে, মালতী মধু করমাল রে। বলে মালতি মধু করমাল রে, মালতি মধু কর চূড়া চারু শ্রীখণ্ডক মণ্ডিত। একে আমার বিনোদ বধুর বিনোদ চূড়া রে। সেই মা যশোদা বিনোদ চূড়ার ধারে ধারে একটি ফুলের মালা বেঁধে দিয়েছে। আর সেই মালাগুলো যত সকল ভুকা ভ্রমর মধু পানের জন্য সেই ফুলের ধারে ধারে বসেছে, চূড়ার ধারে ধারে। দেখে মনে হচ্ছে কি জানিস? যেন একটি ভ্রমরে মালা রে এ ভবরে মালা রে। বলে বিনোদ চূড়া ধারে ধারে একটি ভ্রমরে মালা রে। চারু শ্রীখণ্ডক মণ্ডিত মালতি মধুকর মাল। আবার কি জানিস কি? টলমল অলকা তিলক মুখ ঝলকই, মুখ ঝলকই। বলে টলমল অলকা টলমল অলকা তিলক মুখ ঝলকই। আজ টলমল অলকা তিলক মুখ ঝলকই। বলে আবার ভাব কি ধন আধুনান রে সখী, ভাব কি ধন আধুনান রে সখী। যেন ফুল ধনু, যেন ফুল ধনু। বলে ভুরু নয় যেন ফুল ধনু। ভুরু নয় যেন ফুল ধনু। কি বলবো সখী আমার বধুর ভুরু নয় যেন ফুল ধনু। বলবো সখী আমার বধূ নয় যেন ফুল ধনু। আবার ভাব কি ধন আধুনান রে সখী, ভাব কি ধনু আধুনান রে সখী। ধনী ধনী বনি নব নাগরকা রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন। রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন। ওরে রহয়ে ত্রিভঙ্গ সে যে দাঁড়াইতেও জানে গো, রহয়ে ত্রিভঙ্গ সে যে দাঁড়াইতেও জানে গো। বলে অধরে মুরলি ধরি দাঁড়াইতেও জানে গো, অধরে মুরলি ধরি দাঁড়াইতেও জানে গো। বলে তিল ঠাই বাঁকা হয়ে দাঁড়াইতেও জানে গো। ঠায় বা
আজ মধুরা মুরলি কর গান রে সখী, মধুর মুরলি কর গান রে সখী। বলে সখী রে টলমল অলকা তিলক মুখ ঝলকই, ভাব কি ধনুয়া ধুনা। আমার বধুর ভুরু দুখানি দেখে কি মনে হচ্ছে জানিস সখী, যেন জড়া কামাল পাতায় আছে। জরা কামাল পাতায় আছে। ওরে ললিতা আমি এই এখনি দেখে এলাম যমুনায় জল, যমুনায় জল, যমুনায় জলে আনতে গিয়ে যেন জড়া কামাল পাতায় আছে। বলে জড়া ভোরো নয় গো সখী, জড়া কামাল পাতায় আছে। জড়া ভোরো নয় গো সখী, বলে অবলাম ধীবার লাগি, জড়া ভোরু নয় গো সখী। আমি এই এখনি দেখে এলাম জড়া ভোরু নয় গো সখী। বলে যমুনার জলে গিয়ে জড়া কামান পাতায় আছে। রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, মধুরা মুরলি কারু গান, মধুরা মুরলি কারু গান, মধুরা মুরলি কারু গান। সখীরে শ্যামের রূপে নয়ন দিয়ে কাজ ভালো করি নাই, সেই শ্যাম বধুয়ার সঙ্গে প্রীতি করে আমার কি দশা হলো জানিস ও ললিতা ও বিশাখা। মরিয়ালো আমার কি না জ্বালা হো হো ও ইলো হলো আলো হলো কালার কানুর পিরিতি হলো আলো সখীরে এ যে আমার কিনা জ্বালা, এ যে আমার কিনা জ্বালা, ভেবে দেখলাম এ আমার কিনা জ্বালা। মরিয়ালো সখীরে আমার আঁখি ঝুরে নিরবধি প্রাণ কাঁদে নি
সেই শ্যাম বধুর পানে নয়ন দিয়ে আমি কাজ ভালো করি না সখী। এই অভাগিনী রাধার দশা কেমন হলো জানিস? কেমন হলো আমার খাইতে সোয়াথ না, আমার নীদ গে ও দূরে ওরে সোয়াদ পাই না খাইতে। খাইতে সোয়াথ না, নীল গে ও দূরে আমার কানয়ন অনুরাগে মোর ওরে কানয়ন অনুরাগে নিরবধি ঝরে আকি নিরবধি ঝরে আকি নিরবধি ঝরে আকি নিরবধি ঝরে মরিয়ালো সই আমার কি না জ্বালা ও তাই ওরে ললিতা রে ওরে বিশাখা সেই শ্যাম বধুয়ার সনে প্রীতি করে কাজ ভালো করি নাই। আমি প্রথমে বধুর নাম শুনেছিলাম, আগে তো দেখি নাই। আমি শুনিয়া দেখিনো দেখিয়া ভুলিনো ভুলিয়া প্রীতি কইনো। 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 আবার প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ ঝুরিয়া ঝুরিয়া মইনো। আমার প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ ঝুরিয়া ঝুরিয়া মইনো। বলে প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ ঝুরিয়া ঝুরিয়া মইনো। প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ ঝুরিয়া ঝুরিয়া মইনো। বলে আর তো প্রাণে বাঁচব না রে, আর তো প্রাণে বাঁচব না। আমার প্রাণ বধুয়া অদর্শনে আর তো প্রাণে বাঁচব না রে। প্রাণ বধুয়ায় অদর্শনে আর তো প্রাণে বাঁচব না রে। আমি ভুলিয়া প্রীতি কইনো। আমি শুনিয়া প্রীতি কইনো। আবার প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ ঝুরিয়া ঝুরিয়া মইনো। ওরে ও ললিতা ও বিশাখা সইকে বলে প্রীতি ভালো। সইকে বলে প্রীতি ভালো। আবার কানুর প্রীতি ভাঙিতে গড়িতে। কানুর প্রীতি ভাঙিতে গড়িতে। আমার পাঁজর ধসিয়া গেল রে। আমার পাঁজর ধসিয়া গেল রে। পাঁজর ধসিয়া গেল সখী প্রীতি মিরিতি তুলে তোলাইনো। প্রীতি গুরু আভার তুলে তোলাইনো প্রীতি গুরু আভার।
করলাম কার পাল্লা ভারী হয়। একদিকে প্রীতিকে বসালাম, প্রীতি মানে ভালোবাসা, আর মৃতি মানে মৃত্যু। একদিকে শ্যামবধূ আর প্রীতিকে বসালাম, আর একদিকে মৃত্যুকে বসালাম। চিন্তা করলাম ওজন করতে হবে কার পাল্লা ভারী হয়। বলে প্রীতির পাল্লা ভারী হলো, তাতে মৃত্যু কিছুই হলো না গো। প্রীতির পাল্লা ভারী যে হলো, প্রীতি মৃতি তুলে তোলাইন প্রীতি গুরু আভার। এই প্রীতি ব্যাধি যার উপজয়ে, বারে প্রীতি ব্যাধি যার উপজয়ে, সখী সে বুঝে না বুঝে আর রে, আরে কেউ জানে না রে, এই প্রীতির সন্ধান কেউ জানে না রে। বলে জীবনে মরণে প্রীতি ব্যাধি হইল যাহার সঙ্গ। বলে জ্ঞান দাস কহে কানুর প্রীতি নীতি নতুন রঙ্গ। কত রং যে ধরায়, নীতি নীতি নব নব রং যে ধরায়। বলে সখী রে, তোরা যদি আমার বধূর দর্শন না করাবি তাহলে আমি আর প্রাণে বাঁচব না। যেই না এই কথা বলেছেন, এমন সময় গোবিন্দের বাঁশির সুর রাধারানী শুনতে পেয়েছেন। বাঁশি লব লাগিল কানে চিতে না ধই রজমানে, বাঁশি লব লাগিল কানে চিতে না ধই রজমানে। ওমেনি উঠিল রসবতী গো, ওমেনি উঠিল রসবতী গো। সখীকে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে, কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে। ভেটিবারে গোকুলের পতি গো, ভেটিবারে গোকুলের পতি। ও সখী, ওই দেখ আমার বধূর বাঁশি বাজছে, শিগগিরই চল। দেখ দেখ আমার নাম ধরে বাঁশি বাজছে। সখী যেই নাই কথা বলেছেন, সখীরা বলছে রাধে যাবো বললে তা যা হয় না। কেন ওমেনি যাবি রায়, কেন ওমেনি যাবি রায়। কৃষ্ণ বদন দর্শনে কেন ওমেনি যাবি রায়। আয় আয় সাজাইয়ে দিরায়। বলে আজ দর্শনে যাবি যদি আই সাজাইয়ে দিরায়। সখীরা যেই না বলেছে না সাজলে তোকে নিয়ে যাওয়া হবে না। রাধারানী বলছে সখী তোরা আমায় সাজাবি। সখী আমার দিকে চেয়ে দেখ, তোরাই আমায় কি আর সাজাবি, আমায় আমি সেজেই তো আছি গো। বলে কি আর সাজাবি,
এবার হা কৃষ্ণ বলেই গেলেই হলো সে যেই তো আছি গো। এবার হা কৃষ্ণ বলে গেলে হলো সে যে আছি গো। বলে কি আর সাজাবি। যেই না বলেছে কি সাজাবি, সখীরা বলছে না রাধে, না সাজলে তোকে নিয়ে যাওয়া হবে না। তাই রাধারানী বলছে সখী তোরা তো আমায় নীতি প্রতিদিন সাজিয়ে দিস, আমি নিজে সাজি না কেন? রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল, কি করিতে কি না করে সবই হইল ভুল। রাধারানী সব উল্টো পাল্টা সেজে নিয়ে সখীদেরকে বলছে এবার তো হয়েছে চল। আচ্ছা সখী দেখ তো কেমন সাজা হয়েছে। সখীরা চিন্তা করছে পাছে রাধারানী মনে দুঃখ পাই, রাধে তুই কেমন সেজেছিস তুই নিজেই দেখে নে। একটা বড় আয়নার সামনে রাধারানীকে দাঁড় করিয়ে দিয়েছে। রাধারানী বলছে সখী রে আমি দর্পণেও গোবিন্দ দেখি, বলে তোরা আর কি আমায় দেখাবি সখী, দর্পণেও গোবিন্দ দেখি। আর আমায় দেখাবি সখী, দর্পণে গোবিন্দ দেখি। যেই না বলেছে আমি দর্পণেও, সখীরা রাধারানীকে সাজাচ্ছেন, বলছে এভাবে নিয়ে যাওয়া হবে না। ললিতা উল্লাস প্রাণে সুবর্ণে চিরুনিয়ানে, মনসাধে আচুরিল চুল, বিশাখা কবরী বাঁধে অতি মনোহর ছাঁদে, সারি সারি দিল না ফুল। এভাবে রাধারানীকে সাজিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। জয় 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 বিজয়ী কুঞ্জে, কুঞ্জের বড় গামিনী, জয় 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 বিজয়ী কুঞ্জে, কুঞ্জের বড় গামিনী। আবার প্রেম তরঙ্গে ভরলো অঙ্গ, রায়ের সঙ্গে বড় জরমণি, রায়ের সঙ্গে সঙ্গে বড় জরমণি। রাধারানী গোবিন্দের সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছে। গোবিন্দ আমার রাধারানীকে নিজ আসনে বস করিয়েছেন। চূড়া খুলে আজকে চূড়ার ফুল করেলে রাধারানীর চরণ সেবা করেছেন, চরণ পূজা করছেন। আর এদিকে সখীরা মহানন্দে রাধা গোবিন্দের গুণগান গাইছেন। সবাইকে হয়েছে কেমন? রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দা, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দা, রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দা, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দা, রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দা, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দা, রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দা, রাধে 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 গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দা, রাধে 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 গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দা, রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ শ্রী রাধে গোবিন্দ,